আপনি জানেন যে কিছু শিক্ষার্থী ওনারা রিট পিটিশন ফাইল করেন গত পরশুদিন এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন উনি স্টে দেন এবং যার ফলে অ্যাসিস্ট্যান্ট টিচার যে পরীক্ষা চলছিল সেই পরীক্ষাটা আপাতত বন্ধ হয়ে যায়। এই ঠিক অর্ডার হওয়ার পরবর্তী পর্যায়ে আমরা যখন জানতে পারি মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড ম্যাস এডুকেশন এবং ডিরেক্টরেট ওনারা রিট পিটিশন একটা সিএমপি ফাইল করে, মানে অ্যাপিল ফাইল করেন। অ্যাপিল ফাইল করবার পরে যেহেতু আজকে কর্মদিবস ছিল না চেম্বার জাজের, এক্সট্রাঅর্ডিনারিলি আমাদের অ্যাটর্নি স্যার উনি পারমিশন নেন এবং আজকে এটা শুনানি হয়। শুনানিতে দুই পক্ষে উপস্থিত ছিলেন। এরপরে আমরা তুলে ধরি ব্যাপারটা যে পরীক্ষাতে যারাই ছিল, যে মর্মে এটা এলিগেশন আনা হয়েছিল প্রশ্নপত্র ফাঁসে, সেই সব কোনো কেন্দ্রে তারা পরীক্ষা দেননি, তারা অকৃতকার্য ছিলেন। এবং 3 নম্বর হচ্ছে গিয়ে যে ওনারা এই মর্মে যেটা তুলে ধরেছেন প্রশ্নপত্র ফাঁস, সেই উপলক্ষে কখনো কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। রাদার প্রশ্নপত্র দেবার পরে ডিভাইসের মাধ্যমে ওনারা মাদারীপুরের কয়েকটা সেন্টারে এই ঘটনাটা ঘটে। ঘটনা ঘটবার পরে পরে আমরা 78 জনকে আমরা গ্রেফতার করা হয় এবং এই উপলক্ষে রিপোর্টও তৈরি করা হয় এবং যারা যারা এই সংশ্লিষ্ট ছিলেন প্রত্যেকে গ্রেফতারও করা হয়। আপনি জেনে থাকবেন যে এই পরীক্ষাটা গত 1 বছর যাবৎ চলছে এবং এটা তৃতীয় ধাপ। ঢাকা চট্টগ্রাম বিভাগের মধ্যে ঢাকার মাদারীপুরে কয়েকটি কেন্দ্রে এই ঘটনাটি ঘটে, যেটার সাথে কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা রিট পিটিশনের মধ্যে ছিল না। গত 3 মাস আগে এই রিট পিটিশনটা পরীক্ষাটা হয় এবং এই পরীক্ষার রেজাল্ট রিটেন হওয়ার পরে 3 মাস পরে যখন এই ভাইবাটা চলছে, প্রায় 48,000 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, সেই মুহূর্তে ওনারা এই রিট পিটিশনটা ফাইল করে মাননীয় হাইকোর্ট ডিভিশনকে ওনারা মিসলেড করেন যে এটা যেহেতু প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেহেতু পুরো পরীক্ষাটা, সারা বাংলাদেশের পুরো পরীক্ষাটা বন্ধ করে দেওয়া হোক। তবে মাননীয় চেম্বার জাজ উনি অ্যাপ্রিসিয়েট করে স্টে প্রদান করেন। তার মানে হচ্ছে কি ভাইবাটা চলতে থাকবে যেভাবে আগের মতো চলছিল। তবে হাইকোর্ট ডিভিশন যে ইনকোয়ারি করতে বলেছেন সেই ইনকোয়ারিটা চলমান থাকবে। ইনকোয়ারিটা করবার পরে রিপোর্ট জমা দেবেন হাইকোর্ট ডিভিশনে, তারপরে মৌখিক পরীক্ষার রেজাল্টটা প্রদান করা হবে। আচ্ছা, ওনারা কি বলবার চেষ্টা করেছেন? ওনারা বলতে চেষ্টা করেছেন যে যেহেতু এটা অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষা এবং সারা অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার ভিতরে একটা ইম্প্যাক্ট পড়ে যদি কোনো সেন্টারে কোনো ধরনের কোনো ঘটনা ঘটে, এবং এর জন্য ওনারা চিন্তা করেন যে ওনারা এই চিন্তা করে রিট পিটিশনটা ফাইল করেছেন যাতে কোনোভাবেই মানে ওনারা যদি এই রিট পিটিশন না ফাইল করা হতো তাহলে এই ধরনের কোনো ইনকোয়ারি কখনো হতো না এবং এই ধরনের ঘটনা হওয়ার পরে যা করার কথা ছিল তা রেসপন্ডেন্টস মানে মিনিস্ট্রি এবং ডিরেক্ট করতে ব্যর্থ হয়েছে। যদি সাথে সাথে কোনো অ্যাকশন নিতেন তাহলে অবশ্যই তারা আর রিট পিটিশনটা ফাইল করতেন না। আর ওই ঘটনায় কি এই পর্যন্ত কোনো ব্যবস্থা হয়েছে? অবশ্যই আপনি জেনে খুশি হবেন যে মাদারীপুরের এবং আরেকটি সেন্টারে এই ঘটনাটা ঘটে, যেখানে ভিতরে 78 জনকে গ্রেফতার করা হয় এবং 78 জনকে গ্রেফতার করবার পরেই এই সংশ্লিষ্ট যারাই উপস্থিত ছিলেন, ইভেন আপনি জেনে থাকবেন ডিএমপির যিনি হারুন সাহেব আছেন, উনিও বলেছেন যে এই সংক্রান্ত ওনারা সমস্ত অ্যাকশনই নিয়েছেন এবং যারা ইনভলভ ছিলেন প্রত্যেকে গ্রেফতার করা হয় এবং পরীক্ষার্থী যারা তাদের পরীক্ষা দিতে দেওয়া হয়নি এবং গ্রেফতারও করা হয়েছে তাদের।